আজকের দিনটা কিন্তু একদম স্পেশাল। আজকের দিনটা শুরু হচ্ছে একটুখানি অন্যরকমভাবে। রোজার মাঝে আমাদের বাড়িতে ইফতার দাওয়াত আর সকাল থেকে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। ঘর গুছানো, পরিষ্কার করা, রান্নার প্রস্তুতি সবকিছু একসাথে সামলাতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো এই ব্যস্ততার মাঝেও একটা আলাদাই শান্তি আছে। চলো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করি। শেষ পর্যন্ত থাকো, স্পেশাল কিছু আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। আজকের দিনটা শুরু হচ্ছে প্রতিদিনের তুলনায় একটুখানি অন্যরকমভাবে। যেহেতু আজকে ইফতার করানো হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাড়িঘরের কাজ সেরে নিচ্ছি। তবে বাড়িতে ইফতার করানো হবে না, বাড়ির পাশে একটা স্কুলে করানো হবে। যেহেতু এতগুলো লোকের আয়োজন বাড়িতে করা সম্ভব নয়। এবার রোজার ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে এর আগে কিন্তু মসজিদেই করানো হয়েছিল। তবে এবার যেহেতু লোক বেশি হওয়ার জন্য আর মসজিদে করানো হয়নি, বাড়ির পাশে স্কুলে করানো হয়েছিল, যেহেতু অনেকগুলোই লোক হয়েছিল। চলো আজকের দিনটা কি করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালটা শুরু হলো একটা আলাদা অনুভূতি নিয়ে। রোজার দিন মানে একটা শান্তি, একটা পবিত্রতা। আর আজ তো আমাদের বাড়িতে ইফতার দাওয়াত। সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হলো আজকে দিনটা একটু গুছিয়ে একটু সুন্দর করে শুরু করতে হবে। প্রথমে হাত দিলাম ঘর গোছানোর কাজে। বিছানার চাদর তুলে পরিষ্কার করে দিয়েছি, বালিশগুলো ঠিক করে রেখে দিয়েছি। ঘরের প্রতিটা কোণ যেন ঝকঝকে থাকে। রোজার দিনে ঘর পরিষ্কার করার একটা আলাদাই তৃপ্তি আছে। মনে হয় শুধু ঘর না, নিজের মনটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে শুরু করলাম আসল পরিষ্কার পরিচ্ছন্নতা। ফার্নিচারগুলো মুছে নিলাম, টেবিল চেয়ার গুছিয়ে সুন্দর করে সাজালাম। আর এইগুলো তো এত ধুলো পড়ে যায় যে প্রতিদিনই চেষ্টা করি মুছে নেওয়ার। প্রতিদিন যদি এই ফার্নিচারগুলো না মুছে নিই তাহলে মনে হবে কতদিন ধরে যে ওখানে হাত দিইনি এরকম মনে হবে, কিন্তু প্রতিদিনই আবার মোছা হয়। যাই হোক, বাড়ির কাজ তো প্রতিদিনই করতে হয়। আজকে ইফতার দাওয়াত আছে বলে যে পরিষ্কার করছি সেটা নয়, বাড়িঘর তো প্রতিদিনই পরিষ্কার করে রাখতেই হবে। প্রতিদিনের তুলনায় রোজার দিনের সকালগুলো একটুখানি আলাদা রকমই হয়। যেহেতু রোজাতে সেহরি করার পরে সবাই ঘুমিয়ে যায়, তো ঘুম থেকে উঠতে উঠতে একটুখানি লেট হয়ে যায়। তবে ঘুম থেকে উঠতে লেট হলেও সকালবেলার দিকে যেহেতু কোনো রকম কাজ থাকে না, তাই আরামে একটুখানি সময় নিয়ে বাড়ির কাজগুলো করা হয়। যেহেতু সকালবেলার দিকে তো রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না, যা ঝামেলা শুরু হয় সব কিছু জোহরের নামাজের পরে। জোহরের নামাজ পড়ে পড়ে সবাই সব কিছু ইফতারি প্রিপারেশন করতে লেগে যায়। তবে বাড়ির সবগুলো কাজে যদি ভিডিওটা করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমাদের বোরিং লাগবে। তাই চেষ্টা করি সব সময় ছোট করে দেখানোর। সব কাজ আর ভিডিওতে দেখানো হয় না, যেগুলো প্রয়োজনীয় মনে হয় সেগুলোই দেখানোর চেষ্টা করি। এতে করে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর কারা কারা ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা আমার মতো এখনও শুরু করোনি সেটাও জানাতে ভুলো না। ফার্নিচারে যতগুলো কাপড় থাকে, ড্রয়িং রুমে যতগুলো কাপড় থাকে সবগুলোই কেচে দেওয়া হয়েছিল। এখন সবগুলো পেতে দিচ্ছি। যেহেতু ঈদের আগে আগে একবার গুছানো পরিষ্কার করে নিয়েছিলাম, আর ভেবেছিলাম ঈদের কয়েকদিন আগে আর একবার করব। মার সাথে কম বেশি সবাই চেষ্টা করে এরকম করে রোজার ইফতারি করাতে। কারণ ইফতারি করানোটা যে কতটা স্বভাবের কাজ এটা আমরা কম বেশি সবাই জানি। ইফতারি দেওয়াটা একটা দাওয়াত নয়, এটা একটা অনেক বড় স্বভাবের কাজ। ইসলামে তো আমাদের আছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমান স্বভাব পায়, কিন্তু রোজাদারের স্বভাব একটুও কমে না। এটা সত্যিই অনেক বড় একটা নেক আমল। ইফতারি মানুষ কেন দেয়? স্বভাবের সাথে সাথে এতে মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক বাড়ে, রোজার পবিত্রতা আরও সুন্দরভাবে প্রকাশ পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা সহজ উপায়। তাই সবাই চেষ্টা করে একটুখানি এই দিনটাকে আড়ার। কিন্তু ইফতার দেওয়ার জন্য যে সবসময় বড় আয়োজন করতে হবে মোটেও নয়। একটা খেজুর, এক গ্লাস পানি দিয়ে ইফতার করানো যায়, তবুও স্বভাব পাওয়া যায়। কিন্তু সবাই চেষ্টা করে যে একদিনই তো সবাইকে খাওয়াবে, তো একটুখানি ভালো কিছু করে খাওয়ানোর।
আর এই দিনটাতে এতটাই ভালো লাগে যে একটা আলাদাই অনুভূতি থাকে। কেউ কাটছে ফল, কেউ বানাচ্ছে পাকোড়া, কেউ শরবত রেডি করছে, সবাই সব দিকে কাজ নিয়ে ব্যস্ত। ইফতার মানে তো শুধু খাবার না, এটা একটা অনুভূতি। পরিবার, আত্মীয় স্বজন, ভালোবাসা সব একসাথে মিশে যায় এই সময়টাতে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। প্লেট সাজানো, গ্লাস রাখা, টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করা, বিশ্বাস করে এই ছোট ছোট কাজগুলোই দাওয়াতটাকে স্পেশাল করে তোলে। ধীরে ধীরে বিকেল নামতে শুরু করলো, সবকিছু প্রায় রেডি। একটা সুন্দর অপেক্ষা, আজানের অপেক্ষা। আজান পড়তে সবাই একসাথে বসে ইফতার করবে। খেজুর দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তটা সত্যি আলাদা একটা শান্তি দেয়। আলহামদুলিল্লাহ, আজকে এতগুলো মানুষকে ইফতার করানোর তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। সত্যি বলতে এটা আমাদের কিছুই নয়, সবটাই আল্লাহর রহমত। মন থেকে শুধু একটাই দোয়া, আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনগুলোতে এর থেকে বেশি মানুষের মুখে হাসি ফোটানোর সামর্থ্য দেয়, আরও বেশি মানুষকে খাওয়াতে পারি, আরও বেশি দান করতে পারি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে যেন ওই ভালো কাজটা আমরা কখনোই থামিয়ে না দিই, আর আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিক দান করে। আমিন। সব কিছুর জন্য আরও একবার আলহামদুলিল্লাহ। এরকম করে যেন আমরা আগামী দিনগুলোতেও চলতে পারি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া রেখো। আর আমাদের খুব ভালো করে কমপ্লিট করার পরে তারপরে এসে বাড়িতে নামাজ পড়ে একটুখানি কোরআন তেলাওয়াত করে নিলাম। তারপরে তো শুরু হয়ে গেল রাতের খাবার দাবার। রাতের এই ডিনারটা ছিল একদম জমজমাট। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া, হাসাহাসি, মনে হচ্ছিল দিনটা যেন শেষই না হয়। রাতের ডিনারে যে খুব বেশি আয়োজন ছিল সেটা নয়, কারণ রোজা রেখে ইফতার করার পরে আর সেরকম কোনো কিছু খাওয়া যায় না তেমনভাবে। তো ছিল হচ্ছে পোলাও, মাংস, ভাত, স্যালাড, পাঁপড়, এই কয়েকটাই জিনিস ছিল। তো আলহামদুলিল্লাহ এই ডিনারটাও খুব ভালোভাবেই কেটেছিল। আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ এনে দেয়। তাই চেষ্টা করো নিজের ঘরটাকে পরিষ্কার রাখো, নিজের মনটাকে ভালো রাখো, আর পরিবারের সাথে এই সুন্দর সময়গুলো উপভোগ করো। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো। কিছুই তো হলো, একটুখানি কেমন যেন ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছিল, তাই সবশেষে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে কোল্ড কফি। দিনের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কোল্ড কফির এক চুমুক আর মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি সার্থক। এই ছিল আজকের দিন। রোজার পবিত্রতা, ঘর পরিষ্কারের তৃপ্তি আর ইফতার দাওয়াতের আনন্দ। শেষে একটাই কথা বলি, ইফতার করানোর জন্য যে অনেকগুলো আয়োজন করতে হবে মোটেও নয়। একটা খেজুর দিয়েও যদি কারো ইফতার করাতে পারো, জানবি তুমি শুধু খাবার নয়, সব বিলাচ্ছ। যাই হোক, আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, আর ভিডিওটা বেশি বড় করব না। দেখা হবে খুব শিগগিরই পরে এক নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।